দর্শক, ইসলামী ব্যাংক লুটপাটের একটি আনুষ্ঠানিক চিত্র পাওয়া গেল ব্যাংকের চেয়ারম্যানের পক্ষ থেকে। তিনি বলছেন যে ইসলামী ব্যাংকের 17টি শাখা থেকে 80,000 কোটি টাকা নিয়ে গেছে। দর্শক, কল্পনা করতে পারেন? আমার মনে হয় যে এখন আসলে এই হাজার হাজার কোটি টাকা শুনতে শুনতে মানুষ ফেড আপ, এটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু চিন্তা করেন, এক ব্যক্তি 17টা শাখা থেকে 80,000 কোটি টাকা, শত কোটি টাকা না, হাজার কোটি টাকা নিয়ে গেছে 17টা শাখা থেকে। সেই ব্যাংক যে এখনো জীবিত আছে, এটা যে এখনো যে দাফন কাফন হয়ে যায়নি, এটাই আল্লাহ মাবুদ। সবচেয়ে শক্তিশালী ব্যাংক বেসরকারি খাতের, যার ধারে কাছে অন্য কোনো ব্যাংক ছিল না, সেই ব্যাংকটি এখন দৈন্যদশা। সেই ব্যাংক এখন গ্রাহকদের টাকা দিতে পারে না, ভেঙে ভেঙে টাকা দেয়। এখানে খবরের শিরোনাম হচ্ছে, এস আলমের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হবে। তো শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হলো, কিন্তু 80,000 কোটি টাকা তো নেই। তারপরও তো 70,000 কোটি টাকা লাপাত্তা। এটার কে খেসারত দেবে এটার? ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছেন যে ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সোমবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তথ্যটা দিয়েছেন। তিনি বলছেন, এস আলম ইসলামী ব্যাংকের 17টি শাখা থেকে 80,000 কোটি টাকা নিয়ে গেছে। শুধু টাকা নেয়নি, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে। তার একটা ভাবমূর্তি, সেটাও নষ্ট হয়ে গেল বাংলাদেশে। পাশাপাশি পুরনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজিকে আনার চেষ্টা চলছে। এখন আবার আল রাজিকে আনার চেষ্টা করছে পুরনো উদ্যোক্তা। আইএফসিকেও যুক্ত করার চেষ্টা করা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলছেন, সব ব্যাংককে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। পরিচালনায় বদল এনেও যেসব ব্যাংক এখন ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সব আমানতকারীকে রক্ষা করা হবে। সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ পরিচালকরা উপস্থিত ছিলেন। আহসান এইচ মনসুর বলছেন যে অনিয়মের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান মরতে দেওয়া হবে না, কারণ সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ। এর সঙ্গে ব্যাংকের বিনিয়োগ, উৎপাদন ও সরবরাহ জড়িত। এস আলমের শাস্তির জন্য আদালতে মামলা দায়ের করা হবে, সেখানে সিদ্ধান্ত হবে তাদের কি হবে। ইসলামী ব্যাংকের উন্নতি হচ্ছে জানিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছেন, ওবায়দুল্লাহ আল মাসুদ বলছেন যে 3 মাসে প্রায় 5,000 কোটি টাকা আমানত বেড়েছে, প্রবাসী আয় বাড়ছে, নতুন বিনিয়োগ দেওয়া বন্ধ আছে। ব্যাংকের 2,700 এজেন্ট পয়েন্টে 3 জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। তারা ব্যাংকের আমানত বাড়াতে ভূমিকা পালন করবে। বলা যাচ্ছে যে একটা ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল, সেখান থেকে টেনে আনা হচ্ছে। উল্লেখ্য, 2017 সালে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ছাড়তে শুরু করেন। এস আলম গ্রুপ নিয়ন্ত্রণে নেওয়ার আগে ইসলামী ব্যাংকের 50% বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল। এখন যা কমে 13% নেমেছে। দেখা যাক শেষ পর্যন্ত ব্যাংকটা যদি বাঁচে, তাহলে হাজার হাজার আমানতকারী তারা খুশি হবে। তাছাড়া একটা ব্যাংক অর্থনীতির চালিকা শক্তি। ব্যাংক শক্তিশালী থাকে হচ্ছে সে দেশের অর্থনীতিও সবল থাকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।